بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا شفيع المجنبين السلام والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجملين أكملين سيدنا نور خدا محمد رسول الله صلى الله تعالى عليه أجمعين আমার সাথে সকলে উচ্চ আওয়াজে জবান খুলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি আমার ভাইরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? জবানের মালিক কে? কথা বলতে কষ্ট হচ্ছে? জবানের মালিক কে? আর একটু জোরে বলেন। হায়াতের মালিক, মউতের মালিক। আমার ভাইরা উচ্চ আওয়াজে যেই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টি নেক আপনি আমার আমল নামায় লিখে দিবে, আর 10টি গুনাহ কেটে দেওয়া হবে। তাহলে সেই কালাম আপনি আমার পড়া দরকার আছে কি নাই? আরে জোরে বলেন, দরকার আছে কি নাই? বিসমিল্লাহির রাহমানির من يطع الرسول فقد أطاع الله إلى آية الآخر قال النبي صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل وعلى سيدنا আমার ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে দরুদ শরীফ পড়লে কি গুনাহ হবে দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয় সওয়াব হয় না গুনাহ হয় এই দরুদ শরীফ পড়লে সর্বপ্রথম কে খুশি হয় আর জোরে বলেন নবীজির উপর কোন ওলি দুরূদ পড়েন নাই কোন পয়গম্বর সর্বপ্রথম দুরূদ পড়েন নাই কোন ফেরেশতা পড়েন নাই সর্বপ্রথম আমার আল্লাহ আমার হাবিবের উপর দুরূদ পড়েছে কথা বলুন ঠিক কি না তাইলে সেই রাসূল পাকের দুরূদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না আওয়াজটা আস্তে হবে না জোরে হবে যেই নবীর উসিলা জবান পাইলাম কথা বলার ক্ষমতা পাইলাম দেহে শক্তি পাইলাম চক্ষু পাইলাম কান পাইলাম মুখ পাইলাম জবান পাইলাম যেই নবীর উসিলা কুল কায়নাত দেখার ক্ষমতা পাইলাম সেই নবী পাকের মাহফিল আসা দরকার আছে কি নাই দরুদ শরীফ পড়া দরকার আছে কি নাই তাই আমার ভাবারা ভাইরা বন্ধুরা এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসে আছেন আমি অনুরোধ করব মেহেরবানি করে চলে আসুন আর যিনি নূরে খুদা নূরে মুজাসসাম গায়েব की खबर देने वाला हयातुन नबी जिंदा नबी नूरुर नबी हयातुन नबी जिनार सर्वांग नूर আসুন সেই নবীজির উপর উচ্চ আওয়াজে জবান খুলে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি सबसे आला हमारा नबी सबसे बालाहु आला हमारा नबी अल्लाहुम्मा मरहबा माशाअल्लाह अदअला सय्यदना सब नबी आसमानों पर रागे अर्श आज़िम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह अदअला पढ़िए ला इलाहा महब्बत ला इलाहा ज़बान को ला इलाहा ला इलाहा इल्लल्लाह ज़ोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा महब्बत ला इलाहा माशाअल्लाह ला इलाहा अमर से पहचान ठिकाना हमरा कोन पते जाबो मादे अमर खाजा बाबा जान ठिकाना हमरा कोन पते जाबो अमर मुर्शिद जान ठिकाना
কেবলা খোদাই নগর জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা বন্ধুরা আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করব। যেই দুইটা আল্লাহর ওলির দরবার মসলুকি আলা হযরতের দরবার, তাই বাবারা ভাইরা বন্ধুরা সমস্ত গুনার কথা খেয়াল করা, জীবনের শেষ সময় মনে করে আল্লাহর ওলির দরবারে চলে আসেন। হতে পারে রে বন্ধু আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, আজকের উরুস মোবারক হতে পারে জীবনের শেষ মোবারক। জবানটা খুলে বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। জগতের বন্ধুরা রে, এই আমার গদাইনগরের বাবারা, এই আমার বন্ধুরা, এখনো যারা রাস্তায় দাঁড়িয়েছ আর রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, এখনো যারা দোকান পাটে বসে আছেন আর দোকানে বসে থাকবেন না। হইতে পারে রে বাবা আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল রে বাবা। আমার আল্লাহ পবিত্র কালামে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলাটা হবিগঞ্জের বাজার নয়, মাধবপুরের বাজার নয়, চট্টগ্রামের বাজার নয়, ঢাকার রাজধানী নয়, সিলেটের শহর নয়। ওসিলাটা হলো আল্লাহর ওলিদের দরবার। জবানটা খুলে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। তাইলে আমরা ওসিলা চাই কি চাই না? মাহফিলে আয়সা না বাড়িতে বৈশা, রাস্তায় দাঁড়িয়ে না বাড়িতে মাহফিলে আয়সা। তাই আমার বাবারা ভাইরা আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করব। সকলের গুনার কথা খেয়াল করা, জীবনের শেষ সময় মনে করা। আমার সাথে সকলে বলুন আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। শাওয়া পেয়াল মজনাবেন কান দিলেন রতর দেন বাপে তাপে উম্মতের লাগে এ আগো মাশাআল্লাহ আল্লাহ মারহাবা। রহমাতাল লিল আলামিন কান দিলেন রতর দেন আপে তাপে উম্মতের লাগে এ আগো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ। রহমাতাল লিল আলামিন কান দিলেন রতর দেন বাপে তাপে উম্মতের লাগে এ আগো মারহাবা মাশাআল্লাহ। ও গো আল্লাহ পরু ওয়ার কে জাহানে কে চজবে চাওয়ার। ও গো আল্লাহ পরু ওয়ার কে জাহানে কে চজবে চাওয়ার। আমি গনেউজা পার করিব ও মাতা মাওয়ার। রহমাতাল লিল আলামিন কান দিলেন রতর দেন পাপে তাপে উম্মতের লাগে এ আগো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ। 63 বছর জিন্দেগি কানসন বল উম্মত
তুইও এখনো কান্দ শুয়ে সোনার মদিনা রহমাতাল লিল আলামিন কাওয়ান দিলেন কতর দেন পাপে তাপে উম্মতের লাগে গো মারহাবা मोहम्मद मदीना वाला अमर बो कहवा मोहम्मद कमले वाला अमर बो कहवा कोला हमारा कंद गुदोयाल गंगा हरा कंद गुदोयाल चंते दामर कोले जावा मोहम्मद मदीना वाला अमर बो कहवा मोहम्मद कमले वाला अमर बो कहवा माशाल्लाह गोदार जो तो ओली अल्लाह मरहबा माशाल्लाह जिक्रात पाना गो बिल्ला गोदार जो तो ओली अल्लाह जिक्रात पाना गो बिल्ला जिक्र करतन ओली अल्लाह जिक्र करतन ओली अल्लाह वक्त मोहज़ैया खमान मोहम्मद मदीना वाला अमर बो कहवा मोहम्मद कमले वाला अमर बो कहवा ज़ैनन सोनार तारा तावारा माशाल्लाह ज़ैनन सोनार तारा तारा चौदाय जिक्र कर गो तारा एक नजर पागल पारा एक नजर पागल गो पारा पाइते मौला दरशन मोहम्मद मदीना वाला अमर बो कहवा मोहम्मद कमले वाला अमर बो कहवा माशाल्लाह मरहबा मोहम्मद मदीना वाला अमर बो कहवा माशाल्लाह में मरल तो में दई का गजाइयो पानर मुर्शिदो में मरल तो में दई का गजाइयो माशाल्लाह में मरल तो में दई का गजाइयो हुसैन बाजानो में मरल तो में दई का गजाइयो माशाल्लाह बोरोहे पहता गौरंग जौले गोसो कहरैया हवा सर जोहने सर कंदे गोने बे पल के तैसो वैया माशाल्लाह अल्लाह बोरोहे पातार गौरंग जौले गोसो कहरैया हवा सर जोहने सर कंदे गोने बे बाशर फल के दिया माशाल्लाह फहराने तन में सैया संग कोई रहनियो पानर बाजा नो आमे मरल तुम्हें देगा जाइयो माशाल्लाह आमे मरल तुम्हें देगा जाइयो कदाई नगर बाजा नो आमे मरल तुम्हें देगा जाइयो माशाल्लाह अल्लाह আমার যেদিন হইব গমরণ আসবে বাংলা পরশে নিজ রাত সাংহাই গয়ুসাইন তোমার প্রিয় দাসী মাশাল্লাহ अदह मेरे
দেহিও গো বাহসা আপনার নজর কাহানে আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও হুসাইন বাজানো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মসলুক আলা হযরত সিলেট বিভাগ হবিগঞ্জ সদর উপজেলাধীন ৬ নং রাজিউরা ইউপি অন্তর্গত কাটাখালী ও সাদুর বাজারের মধ্যখানে গদাইনগর সাহেব বাড়ি হুসাইনিয়া দরবার শরীফের উদ্যোগে অষ্টম বার্ষিক পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি আশিক রাসূল আশিক আউলিয়া জনাব মোহাম্মদ আফিকুল্লাহ সরদার সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ শামসুমিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তরুণ তেজস্বী বক্তা, মক্কা মদিনা ইরাক বাগদাদ ও আজমিরি শরীফ সহ বহু নবী ওলির মাজার জিয়ারতকারী, আরব কান্ট্রি ভ্রমণকারী, পীরে তরিকত রাহনুমাই শরীয়ত, কামেলে মুকাম্মেল শাহ সুফি আলহাজ হাফেজ হযরত মাওলানা হুসাইন আহমদ আল কাদরি গদাইনগরী পীর সাহেব কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদীর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি রইসউদ্দিন আশিকি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। বিশেষ অতিথি নবযুগের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি জাবিদ বিল্লাহ নাসিমি সাহেব ও প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মাশিকুর রহমান আল কাদরি সাহেব। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি ইসমাইল হোসেন সাহেব। মাহফিল পরিচালনা কারি হযরত মাওলানা আব্দুল হামিদ নাইমি সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার অধ্যয়নরত তালিবুল ইলম ছাত্র বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, মুর্শিদ প্রেমিক, বেলাত আস্তাশীল আমার তরিকতপন্থী ভাই বাবারা, পর্দানিশীন আমার অবলা সরলা মা বোনেরা, আবার আপনাদের খেদমতে আমি নাফরমান নালায়েক মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানী সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক এই মহান ওলির দরবারে আসার বসার তৌফিক দিয়েছে। আপনামি খুশি না বেজার? আর জবান খুলে বলেন এই জবানের মালিক কে? বাজান একটু জবানটা খুলে বলেন জবানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, গুনাহ মাফের মালিক। আল্লাহ যদি সে সবকিছুর মালিক হয়, সেই মালিকের দরবারে আপনি আমাদেরকে হাজিরা দেওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমার ভাইয়েরা, যেই নবীর উসিলা জবান পাইলাম, কথা বলার ক্ষমতা পাইলাম, দেহে যৌবন পাইলাম, চৌকে হাজার হাজার মাইল দেখার ক্ষমতা পাইলাম, সেই নবী পাকের দরবারে আপনি আমাদেরকে আসা দরকার আছে কিনা? আরো জোরে বলেন। এটা কার মাহফিল? আল্লাহর মাহফিল। এই মাহফিলটা কার? নবীজির। কথা বলেন কার? আরো জোরে বলেন। নবী পাকের মাহফিল।
যেই কানের মধ্যেই রাসূল পাকের কথাবার্তা বলা হয়, যেই কানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? শুধু তাই না, আউলিয়ার দরবার এটা হলো একটা স্টেশন, যে স্টেশনের মধ্যে যেইখানে দাঁড়াইলে আপনি হবিগঞ্জ, স্বাস্থ্যগঞ্জ, চত্বর, হাইওয়ে যদি দাঁড়ান, যেই কোনো গাড়ি আপনাকে রিসিভ করবে, যেই কোনো গাড়ি তুলতে পারবেন। আল্লাহর ওলির দরবার ততটুক এটা এমন একটা স্টেশন, যেইখানে আসলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, আল্লাহ পাকের দর্শন পাওয়া যায়, রাসূল পাকের দর্শন পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আর রাসূলে বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই দরবার শরীফে একটা চশমা বিক্রি হয়, যেই চশমা দিয়া মাধবপুর নয়, ঢাকা নয়, সিলেট নয়, চট্টগ্রাম নয়, সৌদি আরব নয়, মালয়েশিয়া নয়, আমেরিকা নয়, যুক্তরাষ্ট্র নয়, সৌদি আরব নয়, এই চশমা দিয়া আমার আল্লাহ মদিনাওয়ালা পর্যন্ত দেখা যায়। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? সেই চশমা হলো আল্লাহর ওলিদের দরবার আসলে একটা আধ্যাত্মিক পাওয়ারের একটা চশমা দিব, যেই চশমা দিয়ে আল্লাহ দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহর ওলিদের দিদার চাই কি চাই না? নবী পাকের ভালোবাসা চাই কি চাই না? নামাজ পড়া না নামাজ চাইরা, মাহফিলে আইসা না বাড়িতে বৈশা। ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই গদাইনগর পীর সাহেব কিবলার দরবার শরীফ এটা কেমন একটা দরবার, যেই দরবারটার নাম দিল মসলকে আলা হযরত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা আমার বাইরা রে? এই আমার বন্ধুরা আমরা কোথায় আসলাম? যেইখানে বসলে আল্লাহ পাওয়া যায়, যেইখানে বসলে রাসূল পাওয়া যায়। এটা দুনিয়ার কোনো ভার্সিটি নয়, এটা কোনো স্কুল কলেজ নয়, এটা কোনো বাজার নয়, এটা হলো আল্লাহর ওলির উরুস মোবারক। এই উরুস মোবারক শব্দটা হলো মিলন, বাসর। এখানের মধ্যে আসলে কি হবে? আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ হবে, ওলিদের ভালোবাসা পাবে। এই আমার ভাইরা, আমি পবিত্র কালাম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করছি গো বন্ধু। যদি আমার আল্লাহ তৌফিক দেন, আমি সেই আয়াতের দিকে চলে যাব। তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। বন্ধুরা, বাবারা, এই গদাইনগরের বাবারা রে, এখনো যারা রাস্তাঘাটে আছো, দোকান পাটে আছো, আর রাস্তায় দাঁড়িয়ে থাকবা না, আর দোকান পাটে বসে থাকবা না। কেন রে বাবা? তোমার কবরে তোমার আব্বা যাবে না, তোমার কবরে তোমার আম্মু যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, ছেলের কবরে বাপ যাবে না, বাবার কবরে ছেলে যাবে না। জবান খুলে বলুন ঠিক কিনা? যেই কবরে আমার নবী থাকবে, যেই কবরে আমার নবী আসবে, ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? মাহফিলে আয়সা না বাড়িতে বৈশা, নামাজ পড়া না নামাজ চাইরা। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, বলতেছিলাম রে বাবা, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে না, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে না, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে না। আমার আল্লাহ বলতেছে যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তোমরা কি করো? উদখুলু, ঢুকে পড়ো, ফিস সিলমি কাফা। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমরা জেনে করে এই গদাইনগরবাসী, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, গোপনে না। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন ঠিক কি না? শয়তান আমরা দেখিনি, কথা বলুন না রে বাবা না। তাইলে শয়তানকে দূর করতে হলে কি করতে হবে রে বাবা? আল্লাহকে ভালোবাসতে হবে। বর্তমান জামানায় এখন আল্লাহর ভালোবাসা নাই, রাসূল পাকের মহব্বত নাই। এই
আমার ভাইরা যেই ঘরে আগে ইবাদত হইতো এখন এই ঘরে আর ইবাদত নয়। সেই ঘরে মাগরিবের নামাজ হতো, এশারের নামাজ পড়তো, এই ঘরে এখন এশার নামাজ নাই, মাগরিবের নামাজ নাই। কারণটা কি জানেননি? বাংলাদেশ একটা লাইন বাইরেছে, এটার নাম হইল ডিসেল লাইন। এই লাইনটা যেই ঘরের মধ্যে রয়েছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হইতো আজকে সেই ঘরে কোরআন তেলাওয়াত নাই। বিভিন্ন চ্যানেলের দিকে তাকাইয়া তাকাইয়া নিজের জীবনটারে বরবাদ করে দিল, শয়তানকে আপন বানাইল, নবীকে পর করে দিল, শয়তানকে বন্ধু বানাইল, আল্লাহকে দূর করে দিল। কথা বলুন ঠিক কি না? বন্ধুরা রে আমার, শুধু তাই না রে বাবা, আমি সেই দিকে যাব না। আমার আল্লাহ বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার রাসূলের ইত্তিবা করো, আমার রাসূলকে মহব্বত করো, ফাকাদ আতা আল্লাহ। এই মহব্বতরা, এই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহর। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল লাগবে নি? আরো জোরে কোন, আওয়াজ করে কোন। শুধু তাই না রে বাবা, ও আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে আছে আলা ঈমানা লিমান লা মাহাব্বাত লাহ। যার মধ্যে রাসূলের ভালোবাসা নাই, রাসূলের প্রেম নাই, সেই কখনো ঈমানদার হতে পারে না। কথা বলুন ঠিক কি না? বন্ধুরা রে আমার, রাসূল পাকের ভালোবাসা নিয়ে আমি একটা সাহাবার একটা জীবনী আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমরা মুসলমান, আমরা নামাজের সুযোগ পাইলাম, ইবাদতের সুযোগ পাইলাম, কিন্তু ইবাদত করি না, নামাজ পড়ি না। এর জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিন্তু নবীর সাহাবারা এত কষ্ট করে নামাজ পড়লো, গোপনে পড়ছে, মুনাফিকদের ভয়ে, জালেমদের ভয়ে, রাতের অন্ধকার নিশিতে নামাজ পড়ছে। ওহো আমার বাবারা, যারা আশরা ও মুবাশশারা, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, একবার আল্লাহরে বলে না, একটা সেকেন্ড নবীরে বলে না আমরা জান্নাতের আশা নাই, জান্নাতে যাওয়ার কোনো সম্ভব না। তারপর আমরা নামাজ পড়ি না, তারপর আল্লাহরে ডাকি না, তারপরে রাসূলকে আমরা ভালোবাসি না। কথা বলুন ঠিক কি না? যেই চক্ষু দিয়া আল্লাহকে দেখার কথা, যেই চক্ষু দিয়া রাসূলকে দেখার কথা, এই চক্ষু দিয়ে আমরা অন্য কিছু দেখি। আমার মায়েরা বাবারা, যেই চক্ষু নবীর জন্য কাঁদে না, যেই মন নবীর জন্য কাঁদে না, এই মনে শয়তানে বাসা করছে, এই চোখের মধ্যে শয়তানের বাসা করছে। বাবা ফুলছে রাতের ফুলটা 30,000 বছরের রাস্তা, ওই ফুলটা কোনো পদ্মা সেতুর উপর হবে না, কোনো যমুনা সেতুর উপর হবে না, কোনো খালের উপরে হবে না, কোনো ডোবার উপরে হবে না, কোনো নদীর উপরে হবে না। কথা বলুন ঠিক কি না? এই ফুলসেরাতের ফুলটা কোথায় হবে? জাহান্নামের আগুনের উপরে। কথা বলুন ঠিক কি না? যারা ঈমানদার মুত্তাকিন তারা একটা সেকেন্ডের ভিতরে ওই ফুলসেরাতের ফুলটা পার হয়ে যাবে গো। আর যারা আল্লাহকে ভালোবাসবে না, রাসূলের আইন মানবে না, রাসূলের তরিকা মানবে না, তাদের জন্য 30,000 বছরের রাস্তা হবে। তারা ওই ফুলসেরাতের ফুলে উঠতে দেরি হবে গো, জাহান্নামের আগুনে পড়তে দেরি হবে না। কথা বলুন ঠিক কি না? নাম জফরে, জফরে ফাকো নাম লা ইলাহা ইল্লাল্লাহ। নাম জফরে, জফরে ফাকো নাম লা ইলাহা। কইলে গুণ হইব? আল্লাহর নাম নিলে কি গুণ হয়? কষ্ট দিতেছে বাবারা? আমার ভাইরা খুব মনোযোগ, ও বন্ধুরা গভীর মনোযোগ দেন রে বাবা। আমি আপনাদের কাছে আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। হযরতে সালমান ফারসি, উনি নবীর কেমন সাহাবী ছিল, নবীর কেমন আশিক ছিল। আমার ভাইরা বাবারা, ওই সালমান এমন একজন সাহাবী ছিল গো, যিনি মদিনাকে রক্ষার জন্য কাল খনন করছিল। ওই সালমানের একটু প্রেম, আমার নবী কেমন প্রেম করছিল নবীর সঙ্গে।
গদাই নগরের বাবারা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলিকে পেতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে পেতে হলে আউলিয়া কেরামকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। হযরতে সালমান ফারসি আমার নবীর কেমন সাহাবী ছিল ও আমার ভাইরা রে, এই আমার বন্ধুরা সালমানের প্রথম জীবনটা ছিল রে বাবা ইহুদি ধর্মের মধ্যে। এই আমার ভাইরা দেবদেবীর পূজা করত, আগুনের পূজা করত। এই গদাই নগরের বাবারা আপনাদের কাছে আমার প্রশ্ন, আগুনের ধর্ম কি রে বাবা? পুরাই আমরা কি আগুনের ধর্ম কি? আপনারা আমার কথা বুঝেন না? তাহলে আওয়াজ দেন কেন? আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হইল পোড়ায় মারা। ও বন্ধুরা ওই সালমান প্রথম জীবনে আগুনের পূজা করত। আমার ভাইয়েরা বাবারা রে কিতাব প্রমাণ করে গো, হঠাৎ করে একটা টর্নেডো আসলো, বাতাস আসলো, ঘূর্ণিঝড় আসলো, আসার কারণে রে বাবা ওই সালমানের গায়ের চাদরটা যেই মাত্র আগুনের মধ্যে পড়ে যায়, পড়তে দেরি হইল গো, ওই চাদরটা পুইরা সার খণ্ড হইতে দেরি হইল না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। এবার যখন তার গায়ের চাদরটা আগুনের মধ্যে পড়ে গেল, ওই সালমানের ধর্মের প্রতি একটা ঘৃণা আসলো, ওই ধর্মটার প্রতি তার কষ্ট আসলো। এমন একটা কষ্ট বলতেছে আল্লাহ এত বছর পর্যন্ত আগুনের পূজা করলাম, আগুনের জন্য কম পুড়ে, আগুনের জন্য আমার না পুড়ে, কিন্তু এখন দেখা যায় এই আগুনে আমি আইবার আগে আমার গায়ের চাদরটা পড়তে দেরি হইল গো, আমার চাদরটা পড়তে দেরি হইল না। না 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 খোদার কসম দিয়া বলি গো, আজকে থেকে আমি আর আগুনের পূজা করব না। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাইরে এই গদাই নগর হুসাইনিয়া দরবার শরীফের বন্ধুরা, এই হুসাইন বাবার পাগলের দলে রাগ, একটু গভীর মনোযোগ দেন। রাসূল পাকের ভালোবাসা ওই নবীর সাহাবী হযরতে সালমান কেমন ভাবে গ্রহণ করল। এবার সে কয় আমি আর সেই ধর্মে থাকবো না। এই ধর্মের প্রতি তার ঘৃণা আসলো, এই ধর্মের প্রতি তার বড় কষ্ট আসলো। এত বছর পর্যন্ত আমি এত আগুনের পূজা করলাম, আগুনের জন্য আমার কম পড়ে, আজকে দিয়ে আগুন আমার এমন ভাবে পড়লো, আমার গায়ের চাদরটা পুড়ে দিল। কিন্তু আমি যদি সেই আগুনে যাই গো, আমার একটা পশমত বাকি রাখবে না। না 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 আমি আর সেই ধর্মের পূজা করব না। এবার 360 জন ভগবানের পূজা শুরু করলাম। কিতাব প্রমাণ করে গো সেই ধর্মতে তার মনোযোগ নাই। আমার ভাইরা বাবারা রে, আমার বন্ধুরা, এই আমার যুবক দোস্তরা, মা বোনেরা গো একটু খেয়াল করেন গো মা। যেই মাত্র এই কথা বললাম, এবার যখন দেব দেবীর পূজা শুরু করে দিলাম, আমার বাইরে ওই পূজা করতে যাইয়া তার হঠাৎ করে একটা ঘুমের ভাব আসলো। বন্ধুরা রে আমার সেই মাত্র সে ঘুমিয়ে গেল। কে জানি বলতাছি সালমান রে, সালমান তুমি কেমনে এখানে বসে রইলে রে সালমান? তুমি কি জানো না মক্কাতুল মুনাওয়ারা মদিনাতুত তৈবার জমিনে এমন একজন রহমাতুল লিল আলামিন রয়েছে, যারে ভালোবাসলে ইহকাল শান্তি পরকাল শান্তি, যাহার সাথে সম্পর্ক করলে গো আল্লাহ খুশি, এবং যারে ভালোবাসলে কবরও শান্তি, কোনো ভয় নাই। আর দেরি করিস না রে সালমান, একটা দরমাইরা আমার রাসূল পাকের দরবারে সইলা যা। শিক্ষার মেরে বলুন সুবহানাল্লাহ। আরে কোন রঙ্গা ডাকে রে না মধু লাগে রে, পাওয়া কেশব ডালে বৈশা আল্লাহ
বলেন আহা কোন রঙ্গা ডাক রে কি নাম দু পাকে সব ডাল বৈশা আল্লাহ ও নাম জফর মারহাবা একটি গাছের চারটি ডাওয়াল কুন্ডা লেতে বসুদ কাওয়াল কুন্ডা লেতে নূর গুনবে কুন্ডা লেতে নূর গুনবে নূর নে শান রাইল হরায়া বাবা কে সব ডাল বৈশা আল্লাহ ও নাম জফর মারহাবা যাইও যাইও মদিনাতে আই খায়া সব বেবির মুখলতা জলমেল করে গো মখল আল্লাহ ও নাম জফর বাবা কে সব ডাল পয়সা আল্লাহ ও নাম জফর মারহাবা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না রে বাবারা ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলুন না ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ এবার সালমান ওইটা দেখে গো কে জানি বলল কিন্তু তার সামনে কোন লোক নাই আমার ভাইরা বাবারা হযরত সালমান আর দেরি করে না গো একটা দূর মাইরা দিল আমার রাসূল পাকের দরবারে সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন আমি শুনছি আপনি রহমতের নবী আপনি বরকতের নবী আপনি ইহকাল এবং পরকালের সাথে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আপনার মধুর কালিমার বাণী পড়ায়া দেন আমার নবী কই সালমান রে এই সালমান রে আমার তুমি যে আমার কাছে আসছো তোমার তো একজন মালিক আছে রে সালমান ওর কাছে তো তোমার আব্বা আম্মা তোমার বিক্রি কইরা দিছা এই সালমান এই বাদশাহ যদি জানে রে তুমি আমার দরবার আসছো আমার কালিমা পড়ছো রে সালমান এ শুনতে দেরি হবে রে তোমার দুনিয়া থেকে বিদায় করতে দেরি হবে না হযরত সালমান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কালিমা পড়ার পরে যদি আমি মারা যাই এই মরণটা আমার জন্য লাকি হবে আমার জন্য একটা আনন্দের মৃত্যু হবে আমার জন্য একটা সুখের মরণ হবে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম দিয়া কই আমার প্রত্যেকটা রক্তের শিরায় শিরায় পশমের গোড়ায় গোড়ায় শুধু আপনি নবীর শান ছাড়া আর কোনো কিছুই বুঝে না আমার ভাইরা বাবারা রে এই আমার কথাই নগরের বন্ধুরা এই হুসাইন বাবার পাগলের দলেরা একটু গভীর মনোযোগ দেন এবার যখন এই কথা বললাম বন্ধুরা রে আমার নবীর সাহাবারা কত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে নবী পাকের রিসালাতের দাওয়াত দিয়েছে আর আমরা আজকে সেই নবীর উম্মত হইয়া প্রকাশ্যে আমরা খাইতেছি চলতেছি কিন্তু আজান হচ্ছে সেই নবী আপনি আমার জন্য আপনি আমার মুক্তির জন্য আল্লাহ পাকের দরবার থেকে নামাজ আনছে মেরাজ শরীফে যাইয়া কথা বলুন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা তাহলে সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না নামাজ পড়া না নামাজ চাইরা বন্ধুরা রে আমার গভীর মনোযোগ এই আমার বাবারা ভাইয়েরা এবার যখন এই কথা বললাম কিতাব প্রমাণ করে গো হযরতে সালমান দুইটা চোখের পানি ছেড়ে দিল ডাক মেরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি
যদি এতে মারা যায় আমার কোনো দুঃখ নাই। যেই রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, পরপারের আশা করা যায়। আমি 2 দিনের জন্য আমি সুখ চাই না, এই দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, আমি চাই শুধু আখিরাতের সুখ আর আপনি নবীর ভালোবাসা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, এবার যখন এই কথা বললাম কিতাব প্রমাণ করে গাও আমার নবী কই সালমান এখনো সময় আছে, তুমি চিন্তা করে দেখো রে সালমান। এই সালমান তুমি নিজের কাছে তুমি প্রশ্ন করো, তুমি সিদ্ধান্ত করো তুমি এখন কি করবা গো সালমান। এবার যখন এই কথা বললাম ডাক মারে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খোদার কসম আপনি যদি আমারে কালিমা শরীফ না পড়ান, আপনি যদি আমারে কালিমা না পড়ান আমি এখান থেকে জীবিত যাব না, আমার লাশ যাবে, আমি মরার জন্য প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো সেই নবীর ভালোবাসা যদি আপনি নবীর ভালোবাসা যদি আমি মারা যাই খোদার কসম আমি সালমানের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বেহেশতের না আশা করি দোজখেতে করব গো পারি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেহেশতের না আশা করি দোজখেতে করব গো পারি, তোমায় সিনে যদি মরতে গো পারি হুসাইন শাহ, তোমায় সিনে যদি বাজান মরতে গো পারি, বই কি আছে আমার কই বহরে আমার যেন হই গো মরণ হুসাইন তোমার রূপ দেখে, আমরার যেন হই গো মরণ মুর্শিদ তোমার রূপ দেখে। দোজখে যদি আমায় দাও মাওলা শাস্ত্রা দোজখ আমায় একাই দাও, দোজখে যদি আমায় দাও সবটা দোজখ আল্লাহ আমায় একাই দাও, তবু দোজখ কখন করব মুর্শিদ যদি আমার সহায় হয়, আমার যেন হয় গো মরণ হুসাইন বাবার প্রেমেতে, আমার যেন হয় গো মরণ গদাই নগরীর রূপ দেখে। সকলে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা রে বাবা ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে কন্যা ইয়া ওলি আল্লাহ। কষ্ট হইতাছে বাবারা, শেষ করে দিব। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও নবীর পাগলেরা আজকে কোথায় রইলা রে? তোমার কানে তোমার কানে কি নবীর কথা পৌঁছে না? তোমার অন্তরে কি আল্লাহর কথা ঢোকে না? তোমার অন্তরে কি নবী পাকের কথা ঢোকে না? এই কথাই নগরে বাবারা, এই পৃথিবীটা কারো থাকার জায়গা নয়, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ার 80 বছরের জিন্দেগি, আখিরাতের 1 মিনিট সময়। কথা বলেন কয় মিনিট? আরো জোরে বলেন। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, এবার সালমান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার কালেমা শরীফ পড়ায়া দেন। আমার নবী কই সালমান এখনো সময় আছে, তুমি চিন্তা করো, এখনো সময় আছে রে সালমান, ভালো করে ভাবো। একটা ডাক মারে কই নবী গো এত বছর পর্যন্ত আগুনের পূজা করলাম ইয়া রাসূলুল্লাহ, আগুনে যেন কম পড়ে, কিন্তু আমার চাদরটা পড়ল, আগুনটা 4টা খণ্ড, চাদরটারে 4 খণ্ড করল, যেই মাত্র 4টা খণ্ড হয়ে গেল গো ইয়া রাসূলুল্লাহ, সেই ধর্মের প্রতি আমার ঘৃণা চলে আসলো, কষ্ট চলে আসলো। যেই ধর্মের মধ্যে জীবনের স্বীকৃতি নাই, যেই ধর্মের মধ্যে আল্লাহ নাই, যেই ধর্মের মধ্যে রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, ইয়া রাসূলুল্লাহ আমি সালমান আজকাল থেকে গো সেই ধর্মের আমি তালাক দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, এবার যখন এই কথা বললাম কিতাব প্রমাণ করে গো এই সালমান এখনো সময় আছে, তুমি চিন্তা করো। ইয়া রাসূলুল্লাহ আর কোনো চিন্তা নাই, আর কোনো কথা নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার যখন সালমানকে কালেমা পড়ায়া দিল, ও বন্ধুরা সালমান তার মালিকের দরবারে গেল, বাদশার দরবারে গেল। যেই মাত্র বাদশার দরবারে গেল, ও কোথায় নগরের বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, সালমানের ভিতরে এমন একটা প্রেম জাগলো, কোনো কাজে তার মনোযোগ নাই, কোনো কাজের মধ্যে তার কোনো মনোযোগ নাই। বাদশা ডাক মেরে কয় সালমান রে, সালমান তোমার যে কোনো কাজের মধ্যে মনোযোগ নাই, তার কারণটাকে? সালমান কথা বলল না। যুবক রে, এতদিন তুমি যেই কাজ করতা এখন তুমি সেই কাজ করো না, আগে যেইভাবে চলতা তুমি এখন সেইভাবে চলো না, তার কারণটাকে? বন্ধুরা রে আমার, যেই মাত্র এই কথা বললাম হযরতে সালমান একটা দৌড় মাইরা গড়ের ভিতরে ঢুকলাম। গড়ের ভিতরে যাইয়া গো দরজাটা যেই মাত্র বন্ধ কইরা দিলাম, বাদশা বলতাছে তার বিরুদ্ধে লোক লাগাও, তারে তোমরা তালাশ করো। এই কোন পর্যায়ে আছে, কি করে? সে তো আমির কথা শুনে না। আমি এত বড় বাদশা, তার বাবা তার মা তারে আমার কাছে বিক্রি করলো, এখন আরো আমার 6 মাস বাকি রয়েছে। আমার বাড়িতে টাকা সত্ত্বেও সে আমার কোনো গান গায় না, আমার কথা শুনে না। আমার মনে কই গো ওই সালমান অন্য কারো প্রেমে পড়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সালমান একটা ডাক মারে কই দুনিয়ার মানুষ রে, তোরা আমার মনের ভিতরে কে? তোরা আমার মনের ব্যথা বুঝবে না। আমার চক্ষুটা নিয়ে তোরা লাগায়া দেখ, আমার দুইটা নয়ন দিয়ে আমি কি দেখলাম। আমি যেদিকে তাকাই আমার নবীকে দেখি, আমি পশ্চিমে তাকাইলে আমার নবী আমার সামনে, পাশনে তাকাইলে নবী সামনে, সামনে তাকাইলে আমার নবী সামনে। খোদার কসম আমি যেই দিকে তাকাই সেই দিকে শুধু গো আমি আমার দয়াল নবীরে দেখি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ। কোন বহনে লো কাহিলা গো দয়াল, কোন বহনে লো কাহিলা হাওয়া আমায় তুমি কেমনে বইলা রহিলা মাশাআল্লাহ। আল্লাহ আরে তোর ফেরতা আতাই সাওয়া লাওয়া গদাই নগর তোর ফিল দিতে বাজানা তো সাওয়া লাওয়া হাওয়া আজকা পাগো লবাহনাওয়া আইলা গো আমায় তুমি কেমনে বইলা রহিলা মাশাআল্লাহ। আল্লাহ মনুরে মনোহরা মাশাআল্লাহ। আল্লাহ তোর সহনা মধুরালা বলে কিনার কথা ছিল হঠাৎ কইরা হুসাইন বাবার নামটাকে বহলাইয়া দিল মাশাআল্লাহ। আল্লাহ হাসানির কইরা গো পাগল, হাসানির কইরা গো পাগল, কার কোন যে গো মাহিলা আমায় তুমি বাজান কেমনে বইলা রহিলা মাশাআল্লাহ। কোন বহনে লো কাহিলা গো বাজান, কোন বহনে লো কাহিলা আমায় তুমি কেমনে বইলা রহিলা মাশাআল্লাহ। মনুরে
শুনো রে মাশাআল্লাহ আল্লাহ টানতাম যদি প্রাণ এত জালা থাকতাম রে নে রলে খেয়ে পাহলো পয়সা এত জালা কে জানি তো আগে মাশাআল্লাহ মারহাবা আসাহানি রে কইরা গো পাগল কাউসে মারা কইরা গো পাগল কার কোন জেলো কাহিলা আমায় তুমি কেমনে বইলা রহিলা মাশাআল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ যেহেতু বাবাটা আল্লাহর ওলির দরবার ওলিদের শান গাওয়া দরকার আছে কি নাই আরো জোরে বলেন ওলিদের শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে আমার বাইরে এই কথাই নগরের বন্ধুরা এই হুসাইন বাবার পাগলের দলেরা একটু গভীর মনোযোগ দেন এবার সালমানের পিছনে সিকিউরিটি লাগাইল অর্থাৎ গোয়েন্দা লাগাইয়া দিল ও কি করে না করে তার কাছে খবর দেওয়ার জন্য যেই মাত্র সিআইডি লোক লাগাইয়া দিল কিতাব প্রমাণ করে গো হযরত সালমান ছাত্র যখন 12টা বেজা গেল 12টার পরে কত পবিত্র হইয়া ওযু বানাইয়া রে বাবা তখন নামাজের মুসল্লায় বসে গেল বসে বসে রে বাবা আমার নবীর প্রেম সাগর একটা ডুব মাইরা দিল এবারে খুদে ডাক মারে কই বাদশা গো যারে আপনি এত মায়া করেন এত মহব্বত করেন এত ভালোবাসেন ওই লোকটা দিয়ে আপনার সম্মান গায় না আপনার ধর্মের মধ্যে নাই এদি মুহাম্মদের ধর্মে চলে গেছে সকলে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা রাসূল পাকের কেমন প্রেম আমরা সেই নবী পাকের ভালোবাসা চাই কি চাই না আরো জোরে কোন নামাজ পড়া না নামাজ চাইরা বন্ধুরা রে আমার খুব মনোযোগ এবার যখন এই কথা বললাম হযরতে সালমান যার দৌড়াইয়া বাদশার দরবারে খবরটা দিল যেই মাত্র খবরটা দিল বাদশা কো যা তারে এখনই আমার কাছে নিয়ে আয় যেই মাত্র ঘরে গিয়ে বলতেছে টুকটুকি দিল কলিং করলো দরজা খুললো সালমান কো আখারে নিশ্চয় আমার কথা জেনে গেছে তার ভিতরটা কেঁপে উঠলো দরজাটা করলো কি রে ভাই এত রাত্রে নির্জন নিরলায় গভীর রজনীতে তোমরা আমারে কেন ডাকছো তার কারণটা কি বলে কোনো কারণ জানি না কোনো কারণ বুঝি না বাসায় ডাকছে যাইতে হবে আমার ভাইরা রে এই আমার বন্ধুরা যেই মাত্র এই কথা বললাম এবার বাদশার দরবারে যেই মাত্র গেল কিতাব প্রমাণ করে হযরতে সালমান তরতর করে কাঁদতেছেন বাদশা কই সালমান রে আমি তোরে কি জিনিসের অভাব রাখলাম আমি কি তোর অভাব পূরণ করতে পারি না এই সালমান তোরে আমার নিজের ছেলের মতো আমি ভালোবাসি বিশ্বাস করি মহব্বত করি কিন্তু তুই আমার বিশ্বাসের অমর্যাদা কেন করলে বলে আমি কি করলাম বলে সালমান তোর আব্বা আম্মা তো আমার কাছে তোরে বিক্রি করে দিছে বন্ধুরা বাবারা আরবের একটা রওয়াজ যদি কারো কারো কোনো সন্তান হয় ওই ছেলে সন্তানের বাদশার দরবারে বিক্রি করতে হতো আবার তারা বিক্রি করে দিল তার আব্বা আম্মা একটা ডাক মেরে কই সালমান ও সালমান রে এখনো তো আর অনেক টাইম বাকি রয়েছে তুমি মুক্তিপণের বাকি রয়েছে আমার বাড়িতে থাইকা আমার বাড়িতে খাইয়া তুমি কেমনে রে মুহাম্মদের সম্মান গাও একবার কি আমার কথা মনে পড়ে না আওয়াজ করে বলো আল্লাহু আকবার
আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে গদাই নগরী নিজে দেশে বল না আমার মন মজাইয়া রে দিল মজাইয়া গো হুসেন বাবা নিজে ওহ মুর্শিদ কি আমার বাঙ্গা ঘর এর পরে লরে যাওয়ার কোন দিন জান সেই ঘর বাঙ্গা ও ওরিরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ কিয়ামত বাঙ্গা ঘর এর পরে লরে যাওয়ার কোন দিন জান সেই ঘর বাঙ্গা ও ওরিরা বাহাবের না ওয়ারিরে কানসা বাসার বেড়াহারে বাজার লো টিয়ানিল সোরারে আমার মহান মজাইয়া রে দিল মজাইয়া গো হুসেন বাবা আপন দেশে সুবহানাল্লাহ কো মসজিদের শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে অন্তরে শান্তি লাগে না অশান্তি লাগে অন্তরে মজা লাগে না বেমজা লাগে হাসানা সুসা কুন্ডা আরো জোরে কই ও বন্ধুরা খুব মনোযোগ আমার ভাইয়েরা বাবারা এবার সালমান যেই মাত্র তার জবানটা খুলে গেল সালমান কোমরে যাব দুঃখ নাই তো বেঈমানের সঙ্গে আপোষ করব না বেঈমানের সঙ্গে আত্মসমর্পণ করব না আমি যদি মারা যাইতে কোনো দুঃখ নাই এই আমার কথাই নগরের বন্ধুরা নবীর ভালোবাসা অন্তরে লাও যাই নবীরে ভালোবাসলে কবরে শান্তি হাসরে শান্তি মিজানে শান্তি ইহকালে শান্তি পরকালে শান্তি মরণের সাথে কবরের সাথে মিজানের সাথে অন্ধকার কবরের বাতি কথা বলুন ঠিক না আরো জোরে বলুন ঠিক কিনা জিন্দাবাদ 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 ও বন্ধুরা আমার গভীর মনোযোগ কষ্ট হইতেছে শেষ করে দিব বাজান আমি ছোট মানুষ অসংখ্য লামাইকারা মুফতি মুহাদ্দিস রয়েছে তারা আলোচনা করবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাজান জিকির করলে বলে হুজুর দেখালে জিকির করে মনে ওয়াজ জানে ও বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার ঘটনাটা অনেক লম্বা আমি শেষ করার জন্য চেষ্টা করতেছি কষ্ট হইতেছে আমার ভাইরা বাবারা আমাদের বাংলাদেশে কত মানুষ হয়েছে তারা নামদারি মুসলমান মুনাফিক কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা ও ভাই সুন্নি মুসলমান তোমরা হয়ে যাও সাবধান কাফেরের দলে লইটা নিল রে ঈমান কথা বলুন ঠিক কিনা ঈমানটা হবিগঞ্জের বাজারে বিক্রি হয় না আপনাদের বাজারে বিক্রি হয় না ব্রাহ্মণবাড়িয়াতে বিক্রি হয় না ঈমান এমন একটা জিনিস এটা ধরাও যায় না ছোঁয়াও যায় না অনুভব করে নিতে হয় বিশ্বাস করতে হয় ভাই বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ আমি বলতেছিলাম হযরতে সালমানের জবানটা যেই মাত্র ফুটে গেল সালমান কয় বাদশা রে বাদশা
আমি কি বলবো আমার দয়ালের শান, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রক্তের শিরায় শিরায় একটাই শুধু নাম, আর সেই নামটা হলো আমার দয়াল নবী, যারে আমার আল্লাহ কুনতুন নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম মাটি পানি কোনো কিছু ছিল না, তার কোটি কোটি বছর আগে আমার আল্লাহ বাদশা বানাইছে না, ফকির বানাইছে না, কোনো কিছু বানাইছে না, নবী গাউস কেউরে বানাইছে না, সর্বপ্রথম যারে বানাইছে তার প্রেমে আমি পড়েছি। কষ্ট দিতেছে? যারে সর্বপ্রথম বানাইছি আমি তার প্রেমে পড়েছি। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ তুমি আমারে কাটতে পারো মারতে পারো, এতে আমার কোনো দুঃখ নাই, তবে একটা কথা জেনে রাখো রে, জীবন দিব তারপর নবীর জন্য আমি মুনাফিকের কাছে বেঈমান হব না। সকলে বলুন সুবহানাল্লাহ। যার সনে যাহার ভালোবাসা রে হুসাইন শাহ বাবা জানে সে তার অন্তরায়, মনের মতো বন্ধু কি আবার চাইলে রে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আয়ুবের লাগে আগো রহিমা পাগল হইয়া যায়, 18 বছর কুষ্ঠ রোগে আল্লাহ যারে গব ও গাইলা। কথা বলুন ঠিক কিনা? ওরে জিব্বা জিব্বা দিয়া কিরারে পালায় যেন বন্ধে বেতা না পায়, মনের মতো বন্ধু কি আবার চাইলে রে আওয়াজ যায়। যার শোনে যার ভালোবাসা রে হুসাইন শাহ বাবা জানে সে তার অন্তরায়, মনের মতো বান্ধব কি আর চাইলে রে আওয়াজ যায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা ভাবির মনোযোগ। হযরত সালমান একটা ডাক মারা কয় আমার চক্ষুটা নিয়ে তুমি লাগায়া দেখো। সুবহানাল্লাহ। আমার চক্ষুটা বাদশা রে বাদশা, আমার চক্ষুটা নিয়ে তুমি লাগায়া দেখো আমার দয়াল কত সুন্দর। যে চক্ষু দিয়া আমি আমার নবীরে দেখছি। হ্যাঁ বাদশা তুমি আমার নবীর একবার তাকায়া দেখো। একটা ডাক মেরে কয় সালমান এমনই তো সারাটা শরীর লাগে মরিচের মতো ঝলতাস, তুই মুহাম্মদের কালিমা পড়ছিস, আবার তুই আমারে তার সম্মান আমার সামনে গাছ। একটা ডাক মেরে কয় সালমান এখনো সময় আছে, তুই তারে বুইলা যা। ডাক মেরে কয় বাদশা রে আমি খোদার কসম খায়া বলতেছি আমার এই দেহের ভিতরে এক বিন্দু প্রাণ থাকতে গো আমি আমার নবীরে ছাড়ব না। আরে জোরে কন্যা আমার ভাইরা খুব মনোযোগ। এবার যখন এই কথা বললাম কিতাব প্রমাণ করে গো, এবার বাদশাহ হুকুম করলো সালমান রে এমন একটা মার দাও, মারতে মারতে তার দেহের থেকে প্রাণ পাখিটা বাইর করে দাও, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদের নামটা তার মুখ থেকে না বাইর হবে। একটা ডাক মেরে কয় বাদশা রে তুই আমারে মারতে মারতে যদি দেহের থেকে প্রাণ পাখিটা নিয়ে নেয়া তারপর আমার দুঃখ নাই, কিন্তু একটা কথা রে বাদশা আমি যখন এই দুনিয়ায় থাকবো না তোর কাছে আমার অনুরোধ, আমি এতদিন তোর গোলামি করলাম, আমি টাকার জন্য না পয়সার জন্য না, আমার মুখটা রে আমারে কেবলামুখী কইরা দিবে, আমার দয়ালের বাড়িটা যেই দিকে আমারে সেই দিকে দিয়া দিবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী বহু দূরে, ঠিক কিনা ঠিক কিনা? তোমার বাড়ি নবী বহু দূরে, কেমনে যাব
বলো না ও নবী স্বপ্নে এসে বলো না সকলে বল না সুবহানাল্লাহ নবী নবী বলে খায় কেঁদে কেঁদে দিন যায় বলে নবী নবী বলে খায় কেঁদে কেঁদে দিন যায় কবে দিদার দিবে বলো না ও নবী কবে নিবে মদিনা বলেন না সুবহানাল্লাহ মদিনা যাইতে মন চাইনি রে বাবা আরো জোরে বলেন কার কার মদিনা যাইতে মন চায় দুইটা হাত তুলে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ আমার আশিকিন বাবারা বন্ধুরা গভীর মনোযোগ ও বন্ধুরা কিতাব প্রমাণ করে হযরতে সালমানকে আঘাত দিতে শুরু করলো চাবুক মারতে শুরু করলো মারতে মারতে জমিনে শোয়াইয়া দিল বাদশা ডাক মেরে কয় সালমান রে এত আঘাত করতেছে তোমার দিতেছে রে সালমান তোমার কি কষ্ট লাগে না তোমার কি ভয় লাগে না এ সালমান এ সালমান তোমার কি ভয় লাগে না কষ্ট লাগে না একটা ডাক মারে কয় বাদশা রে বাদশা খোদার কসম দিয়া বলি রে বাদশা আমার যত আঘাত করো না কেন রে বাদশা প্রত্যেকটা আঘাতে আঘাতে আমার নবীর ভালোবাসা আমার কাছে আরো মজা লাগে সকলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে কন্যা ফুরতে ফুরতে আঙ্গা রহিলাম রে আর তো ফোরার বাকি নাই গদাই নগরী রে পয়সা ভালো সোনার দেহ করলাম সাই রে এই দেখে আবার জাগা নাই পড়তে পড়তে আঙ্গা রইলাম রে আর তো ফোরার বাকি নাই কথা বলুন ঠিক না আগে যদি জানতাম রে হোসেন বাবা তোর প্রেমের তো জ্বালা তবে কি আর পাওয়া আসতাম ভালো রে থাকতাম আমি একলা কথা বলুন ঠিক কিনা ঘরে জ্বালা বাইরে জ্বালা এই জ্বালায়া চোখে না রে এই জ্বালায়া চোখে না পড়তে পড়তে ছায়া আঙ্গা রইলাম রে আর তো ফোরার বাকি নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা বাবারা আমি আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি এই বন্ধুরে আমার গভীর মনোযোগ এবার যখন এই কথা বললাম হযরতে সালমান এবার তারে মারতে মারতে তারে জমিনে শোয়াইয়া দিল আমার নবী পাকের দরবারে কবরটা পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই মাত্র হযরতে সালমান আপনি নবীর কালেমাটা পড়ল ইয়া রাসূলুল্লাহ তার বাদশা যেই মাত্র শুনল শোনার পরে তারে এমন আঘাত করল ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও গো মায়ার নবী দয়ার নবীজি তারে মারতে মারতে জমিনের মধ্যে শোয়াইয়া অজ্ঞান করে দিল সালমানের জবান দিয়া কথা কয় না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সালমান মনো আর দুনিয়ায় না ইয়া রাসূলুল্লাহ এটাই কি তার শেষ কথা এটাই কি তার জীবনের শেষ আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা আমার সালমান মরবে না মরতে পারে না আমি নবীর ভালোবাসা যদি থাকে একটা ডাক মানে কয় নবী গো এমন ভাবে কাফের বাদশা জালেম তার কাছে এমন অত্যাচার করছে মারতে মারতে চাবুক দিয়া রক্তে জর্জরিত করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি কি করবেন আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা বাদশার দরবারে একটা প্রস্তাব নিয়ে যাও আমার সালমানকে সে কিভাবে মুক্তি দিবে সকলে বলুন সুবহানাল্লাহ মায়ার নবী
সোয়ার নবী গো কোথায় আছেন লোকায়া দয়া করে দেন গো দেখা নবী স্বপ্নে আসি। আমরা নবীর দেখা চাই কি চাই না? আরো জোরে কোন, জবানে কোন। আমার ভাইয়েরা বাবারা, এই কথাই নগরের সব বন্ধুরা রে আমার, এই হুসাইন বাবার পাগলের দলেরা, আজকে কার জন্য তুমি আসছো রে? আমি মাওলানার জন্য না, প্রধান অতিথির জন্য না, বিশেষ অতিথির জন্য না, বিশ্বা বজুরের জন্য না, এটা নবীর মাহফিল। যারা নবীর প্রেমে পইরা আসছে গো, একটা মানুষ আজকে খালি যাবে না। আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল রে আমার, ও জিবরাইল আমি তোমারে জানায় দে, আজকে আমার নবীর জান্নাতের বাগান থেকে প্রত্যেকটা মানুষকে মাসুম বানায় বাড়ি চলে যাও। শুধু তাই না, অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকের আম্মা আছে আব্বা নাই, অনেকের প্রাণের মা নাই বাবা নাই। তারা যখন বিশ্বা হুজুরের আখেরি মুনাজাত শেষ করে যাবে, তার মার কথা বাবার কথা স্মরণ করবে, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে। আমার আল্লাহ কয় জিবরাইল, ওই সন্তানের চোখের পানি কালের শেষ আসতে দেরি রে, তারা আব্বা আম্মার কবরের গোরাজাব মাফ করতে দেরি কইরো না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে সেই মাহফিলে আসলে লাভ না লস? আরো জোরে কোন, আওয়াজ করে কোন। আমার ভাইরা খুব মনোযোগ, এবার যখন এই কথা বললাম কিতাব প্রমাণ করে গাও। এবার বাদশার দরবার আইসা কয়, বাদশা রে তুমি সালমান রে কত টাকার বিনিময়ে মুক্তি দিবা? বাদশা কয়, না না না, আমি এতের মুক্তি দিব না, আমি কোনো টাকার জন্য মুক্তি দিব না, পয়সার জন্য মুক্তি দিব না। কিন্তু তোমরা যখন আসছো আমি সালমানকে মুক্তি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে শর্তটা কি? তোমরা যদি মানো তাইলে ওয়েলকাম, আর না মানলে আমার কিছু করার নাই। বলে আপনি আমাকে দয়া করে বলেন। বলে শর্তটা হইল আমি 100 খেজুরের বিচি দিব, অর্থাৎ খেজুরের 100 আলি দিব, প্রত্যেকটা বিচিতে 100টা গাছ করতে হবে। একটা গাছ যদি ভুল যায় তার শাস্তি বেড়ে যাবে। একসাথে ফুল আসতে হবে, একটা গাছে যদি ফুল না আসে তাইলে তার শাস্তি দ্বিগুণ বেড়ে যাবে। একসাথে ফল আসতে হবে, নয়তোবা তার শাস্তি বেড়ে যাবে। যেই দিন গাছের মধ্যে ফল আসবে গো, সেই দিন ওই সালমানের মুক্তিও হয়ে যাবে। আর যদি ফল না আসে তার মুক্তি আরো বেড়ে যাবে। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। এ কইতাছি এটা তো জীবন হইতো না। আর এমন একটা কথা কমো যাতার নাক। আমার মেয়েরা, এবার যখন এই কথা বললাম, কষ্ট হইতেছে? শেষ করবো? এই আমার কথাই নগরের বন্ধুরা খুব মনোযোগ। এবার যখন এই কথা বললাম, আমার ভাইয়েরা গো, সালমানে কোন আমি এই প্রস্তাবে রাজি না। নবীর সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাদশা বলেছে টাকার জন্য সালমান রে মুক্তি দিবে না, পয়সার জন্য মুক্তি দিবে না, তাইলে কিসের জন্য? একটা ডাক মারে কয়, বাদশা রে কেন তুমি মুক্তি দিবা না? কয় 100 ডালি দিব, এই আলি থেকে একসাথে বীজ রোপণ করতে হবে, একসাথে গাছ আসতে হবে, একসাথে ফুল ধরতে হবে, একসাথে ফল ধরতে হবে, নয়তোবা সালমানের শাস্তি আরো বেড়ে যাবে। আর একসাথে যদি ফুল ফল সবই আসে তাইলে আপনার সালমানকে মুক্তি দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা রে যাও যাও, এই প্রস্তাবে আমি নবী রাজি, শুধু আমি নবী রাজি। সালমানকে বলো, সালমান রে আমার রাসূল বলছে জবান মোবারক দিয়া, আমার নবী যা বলেছে তা হাদিস শরীফের মধ্যে আসছে। আমার নবী যেই মাত্র জবান মোবারক দিয়া কইল গো, বলল, বলতে দেরি হইল, বলতেছে আমার সালমানকে গিয়ে বলবা সবটি গাছ লাগানো, সবটি বিচি লাগানো, এতে যেন পিছনের দিকে না তাকায়। সাহাবারা কয়, সালমান রে আমার রাসূল বলেছে একটা
গাছও ফুল যাবে না, প্রত্যেকটা গাছে ফল আসবে। আমার রাসূল পাকের পাক জবান মুবারক থেকে বলেছে। কিন্তু আরেকটা কথা, সাবধান, তুমি পিছনের দিকে তাকাইবা না। কিতাব প্রমাণ করে রে বন্ধু, হযরতে সালমান যেই মাত্র খেজুরের বিচিটা লাগাইলো, লাগাইতে দেরি হইল, লম্বা আলোচনা, প্রত্যেকটা গাছে একসাথে উঠছে, একসাথে ফল ধরছে। আমার ভাইরা একটাও ভুল নাই বন্ধুরা রে আমার। তারপরে সালমানকে মুক্তি দিল। তাই বাবারা ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, সাহাবারা এত কষ্ট করেও যদি নবীকে না ভুলে, এত কষ্ট করার পরেও যদি নবীর প্রেম না ভুলে রে বাবা, এত জান্নাতে সার্টিফিকেট জান্নাত পাওয়ার পরেও তারা নামাজ ছাড়লো না, রাসূলকে বললো না। আর আমরা এখন জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের গন্ধ পাইলাম না, জান্নাত দেখবো দূরের কথা, জান্নাতের খবরও পাইলাম না। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা সুদ খাইলাম, আমরা ঘুষ খাইলাম, হারামের টাকা দিয়ে পাহাড় করলাম। এই কথাই নকরের বাবারা, আজকে বাড়ি করলা, ঘর করলা, ফাউন্ডেশন দিলা, এটা তোমার দুনিয়ার জন্য, কিন্তু পরপারের জন্য তুমি কি করলা? তুমি যদি পরপারের ফাউন্ডেশন দিতে চাও, রাসূল পাকের ভালোবাসা লাগা যাও। সেই ভালোবাসার মধ্যে আমার আল্লাহ রয়েছে, রাসূল রয়েছে, কথা বলুন ঠিক কি না আমার ভাইরা? তাইলে আমরা সেই রাসূল পাকের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন। নামাজ পড়া না নামাজ ছাইরা? আওয়াজ করে বলেন আমার ভাইরা। যেই রাসূল আপনি আমার জন্য নামাজ আনলো, রোজা আনলো, আমরা যদি সেই রাসূল পাকের ভালোবাসা ভুলে যাই, তাইলে কি কবর আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আওয়াজ করে বলেন, কথা কয় না। কবরে অবস্থা ভালো হবে না খারাপ হবে? এমন খারাপ হবে রে বাবা, সেই খারাপের কোনো শেষ নাই। এখনো সময় আছে। আল্লাহ এবং তার রাসূলকে চিনার চেষ্টা করো, জানার চেষ্টা করো। যেই রাসূলকে ভালোবাসলেই কবরে শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি। সেই রাসূল পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে আর দীর্ঘায়িত করব না। তাই আমি পরিশেষে এই কথাই বলতে চাই, যারা আল্লাহকে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আমার আল্লাহ বলতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলকে ভালোবাসো। ফাকাদ আতাল্লাহ, এই মহব্বতটা, এই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ মারহাবা, আল্লাহ আল্লাহ। শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আল্লাহ রাউলি ইয়া বাবা, তারা নবীর প্রেমে জীবন দিল, ও আল্লাহর দুনিয়া বাবা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মারহাবা। আওয়াজ দেন না, আল্লাহ। হুজুর আস্তে আস্তে কিছু করেন, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আল্লাহ রাউলি ইয়া বাবা, তারা নবীর প্রেমে জীবন দিল, ও আল্লাহর দুনিয়া বাবা, তারা নবীর লাইগা জীবন দিল, ও আল্লাহর দুনিয়া বাবা, মাশাআল্লাহ, আল্লাহ। শাহজালাল আউলিয়া নবীর প্রেমে ফরিয়া, ইসলাম মোসার করলেন বাবা, বাংলা ইয়াশিয়া, মাশাআল্লাহ। আর ইসলাম প্রসার করলেন বাবা, বাংলা ইয়াশিয়া বাবা, তারা নবীর প্রেমে জীবন দিল, ও আল্লাহর দুনিয়া বাবা, তারা নবীর লাইগা জীবন দিল, ও আল্লাহর দুনিয়া বাবা, মাশাআল্লাহ, আল্লাহ।
আরে কল্লা শাহ বাবা নাসির শাহ বাবা নাসির শাহ বাবা কল্লা শাহ বাবা আল্লাহ রাউলি ইয়া বাবা তারা নবীর প্রেমে জীবন দিল ও আল্লাহর দুনিয়া বাবা তারা নবীর প্রেমে জীবন দিল ও আল্লাহর দুনিয়া মাশাআল্লাহ আল্লাহ শাপরাহন আউলি খিয়াওয়া নবীর প্রেমে পুরি খিয়াওয়া ইসলাম পৌঁছার করলেন দিউনে বাংলা আসিয়াওয়া মাশাআল্লাহ নবীর প্রেমে পুইরা গো পুইরা অন্তরইকা লাবাবা তারা নবীর লাইগা জীবন দিল ও আল্লাহর দুনিয়া তারা নবীর প্রেমে জীবন দিল ও আল্লাহর দুনিয়া মাশাআল্লাহ আল্লাহ আরে শাহ জালাল বাবা শাহ পড়ল বাবা আল্লাহ রাউলি ইয়া বাবা তারা নবীর প্রেমে জীবন দিল ও আল্লাহর দুনিয়া তারা নবীর প্রেমে জীবন দিল ও আল্লাহর দুনিয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কুশিনাবাজার আমার ভাইরা আমার কথার দ্বারা ভাষার দ্বারা যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন আমি আবারও ক্ষমা চেয়ে শান্তির বাণী রেখে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।